হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই প্ল্যাটফর্ম ফর অল। আমাদের ডেইলি ম্যাথামেটিক্সের আজকের টপিক হলো বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। স্টুডেন্টরা প্রথমেই তোমরা খাতায় যে যার একটি করে চতুর্ভুজ এঁকে ফেলো। আমিও এখানে বোর্ডে একটি চতুর্ভুজ আঁকি। তার নাম দিই এ বি সি ডি। এবার তোমরা চাঁদার সাহায্যে এই চতুর্ভুজের প্রত্যেকটি কোণে মান বার করো। এখানে আমার এ কোণটি ধরা যাক 120, বি কোণটি 90 ডিগ্রি, সি কোণটি 60 ডিগ্রি এবং ডি কোণটি 90 ডিগ্রি। এবার এই তোমরা যে চারটি কোণের মান বার করলে চাঁদার সাহায্যে, এবার এই চারটি কোণের সমষ্টি নির্ণয় করো। এখানে আমি করি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ ইকুয়ালস টু হয়ে যাবে 120 প্লাস 90 প্লাস 60 প্লাস 90। এখান থেকে আমরা পেয়ে গেলাম 360 ডিগ্রি। এবং নিশ্চয়ই তোমরাও তোমাদের প্রত্যেকেই এই চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি পাবে। অর্থাৎ বোঝা গেল আমরা যেই চতুর্ভুজ আঁকি না, চারটি কোণের সমষ্টি আমরা সর্বদাই 360 ডিগ্রি পাবো। এবার তোমরা তোমাদের আঁকা চতুর্ভুজগুলোর বিপরীত কোণ অর্থাৎ এ কোণ সি কোণ, বি কোণ ডি কোণ, যেমন আমি লিখছি এ কোণ প্লাস সি কোণ ইকুয়ালস টু আমার ক্ষেত্রে হয়ে গেছে 120 প্লাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, এবং বি কোণ প্লাস ডি কোণ ইকুয়ালস টু হয়ে গেছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 180। এবং তোমরাও তোমাদের প্রত্যেকেই একে অপরের বিপরীত কোণের সমষ্টিগুলি বার করো, মানে এ কোণের সঙ্গে সি কোণের সমষ্টি এবং বি কোণের সঙ্গে ডি কোণের সমষ্টি। এবং তোমরা দেখবে সবার ক্ষেত্রে এই কোণের সমষ্টিগুলো কিন্তু এক্ষেত্রে সমান হবে না। বা আমি আরেকটি চতুর্ভুজ নিয়ে বলতে পারি, যদি আমি চতুর্ভুজটি এরকম আঁকি, ই এফ জি এইচ, যেখানে ই কোণটা ধরা যাক 70 ডিগ্রি, জি কোণটা ধরা যাক 170 ডিগ্রি, এফ কোণটা ধরা যাক 100 ডিগ্রি এবং এইচ কোণটা ধরা যাক 20 ডিগ্রি। অতএব এক্ষেত্রে আমরা ই কোণ প্লাস এফ কোণ প্লাস জি কোণ প্লাস এইচ কোণ ইকুয়ালস টু পেয়ে যাব 70 ডিগ্রি প্লাস 100 ডিগ্রি প্লাস 170 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, 170 প্লাস 170 340 প্লাস 20 ইকুয়ালস টু 360 ডিগ্রি। এক্ষেত্রেও আমরা চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি পেয়ে গেলাম, কিন্তু এক্ষেত্রে বিপরীত কোণগুলির সমষ্টি ই কোণ প্লাস জি কোণ ইকুয়ালস টু আমরা পেয়ে যাব 70 ডিগ্রি প্লাস 170 ডিগ্রি ইকুয়ালস টু 240 ডিগ্রি, এবং এফ কোণ প্লাস এইচ কোণ ইকুয়ালস টু পেয়ে যাব 100 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ইকুয়ালস টু 120 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে দেখতে পেলাম যে আগেরটার থেকেও এই কোণের বিপরীত কোণগুলির সমষ্টির মান আলাদা হয়ে গেল। এবং তোমরা প্রত্যেকের খাতায় দেখবে, প্রত্যেকে নিজেদের খাতায় দেখবে তোমাদের ক্ষেত্রেও এই সমষ্টিগুলি অর্থাৎ বিপরীত কোণগুলির সমষ্টিগুলি প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আসছে, বা কিছু ক্ষেত্রে একও হতে পারে যদি তোমরা কোণগুলি এক নিয়ে থাকো। এইখান থেকে আমরা বলতে পারি যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, কিন্তু বিপরীত কোণগুলির যোগফল সর্বদা সমান নয়। এবার আমরা একটি বৃত্ত অঙ্কন করব এবং এই বৃত্তের ওপর
যে কোনো 4টি বিন্দু নেব। এই 4টি বিন্দু এ, বি, সি এবং ডি নিয়ে নেওয়া হলো এবং এই 4টি বিন্দু যোগ করে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করব। এক্ষেত্রে এই 4টি কোণের প্রত্যেকটি কোণ আমরা ওই চাঁদার সাহায্যে একইভাবে বার করব। 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 110 ডিগ্রি। এক্ষেত্রে তোমাদের 4টি কোণ প্রত্যেকের আলাদা হতে পারে, কিন্তু এক্ষেত্রে তোমরা দেখবে এই 4টি কোণের মান আলাদা হলেও বিপরীত কোণগুলির সমষ্টি অর্থাৎ এ কোণ প্লাস সি কোণ, এদের যে সমষ্টি আমরা পাবো 60 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবং তোমরাও প্রত্যেকেই এই বিপরীত কোণগুলোর সমষ্টি অর্থাৎ এ কোণ প্লাস সি কোণ 180 ডিগ্রি পাবে এবং বি কোণ প্লাস ডি কোণ ইকুয়ালস টু 70 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি পাবে। এবং এরা এই জিনিসটা অর্থাৎ এ কোণ প্লাস সি কোণ অর্থাৎ বিপরীত কোণগুলির সমষ্টি এবং বি কোণ প্লাস ডি কোণ প্রত্যেকেই তোমরা 180 ডিগ্রি করে পাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে যদি আমি কোনো একটি চতুর্ভুজ বৃত্তের ওপরে আঁকি অর্থাৎ চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু যদি কোনো একটি বৃত্তের ওপর অবস্থিত হয় তখন ওই চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি আমরা 180 ডিগ্রি পেয়ে যাব। এবার আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের চ্যাপ্টার 10 এর প্রথম উপপাদ্য অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের প্রথম উপপাদ্যটি করে নেব। উপপাদ্য 1, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক অর্থাৎ বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হবে। আমরা দেখলাম যে বা তোমরাও দেখেছো তোমাদের খাতায় যে কোনো বৃত্তের ওপর একটি চতুর্ভুজ আঁকলে তার বিপরীত কোণগুলির সমষ্টি আমরা যাই নিই না কেন সেটা প্রতি ক্ষেত্রেই 180 ডিগ্রি আসছে অর্থাৎ বিপরীত কোণগুলি পরস্পরের সম্পূরক হচ্ছে। সেইটা এবার আমরা এখানে প্রমাণ করব। এক্ষেত্রে ও কেন্দ্রীয় একটি বৃত্ত আঁকা হয়েছে এবং এ বি সি ডি এই 4টি বিন্দু বৃত্তের ওপর অবস্থিত অর্থাৎ এই 4টি বিন্দু হয়ে গেল সমবৃত্তস্থ বিন্দু এবং এই এ বি সি ডি এই 4টি বিন্দু দিয়ে এই চতুর্ভুজ অর্থাৎ এ বি সি ডি আঁকা হয়েছে যেটি হয়ে গেল আমাদের এক্ষেত্রে প্রদত্ত বৃত্তস্থ চতুর্ভুজ। আমাদের প্রদত্ত বিষয় হলো ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার তার বিপরীত কোণগুলি অর্থাৎ বি এ ডি এবং বি সি ডি এর যোগফল 180 ডিগ্রি হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। প্রামাণ্য বিষয় অ্যাঙ্গেল বি এ ডি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। 1 নাম্বার এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা এবং অ্যাঙ্গেল এ বি সি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা প্লাস অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়ালস টু 180 ডিগ্রি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এই দুটির সমষ্টি 180 ডিগ্রি, যাকে 2 নম্বর নাম দেওয়া হলো। এবার আমরা অঙ্কনে আসবো। অঙ্কন আমরা এই ও কেন্দ্রীয় যে বৃত্তটি আছে সেই ও বিন্দু থেকে বি বিন্দু এবং ও বিন্দু থেকে ডি বিন্দু যুক্ত করব। প্রথমে আমরা এই
বিএডি প্লাস বিসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি এই প্রমাণটি করব। সেই জন্য আমরা ও কমা বি এবং ও কমা ডি যুক্ত করলাম। যদি আমরা অ্যাঙ্গেল এ বি সি এবং প্লাস 100 প্লাস অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়ালস টু 180 ডিগ্রি প্রমাণ করতে চাই, তাহলে আমাদের ও কমা এ এবং ও কমা সি যুক্ত করতে হবে। যেহেতু আমরা 1 নম্বরটা প্রথমে প্রমাণ করব, তাই আমরা ও কমা বি এবং ও কমা ডি যুক্ত করলাম। প্রমাণ। আমরা এবার দেখব অ্যাঙ্গেল বিসিডি এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ আর পরিদৃষ্ট কোণের সম্পর্ক দিয়ে আমরা এই উপপাদ্যটি প্রমাণ করব। প্রথমে আমরা দেখে নেব বিসিডি বৃত্তচাপের উপর, এই বিসিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হয়ে গেল অ্যাঙ্গেল বিওডি, হলো কেন্দ্রস্থ কোণ। এবং অ্যাঙ্গেল বিএডি হলো পরিদৃষ্ট কোণ। হলো পরিদৃষ্ট বা বৃত্তস্থ কোণ। অতএব আমরা জানি কোন একটি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ তার পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয়। অতএব অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু হয়ে যাবে 2 ইন্টু অ্যাঙ্গেল বিএডি, যাকে আমরা 3 নম্বর নাম দিলাম। এবার আমরা কনসিডার করব বিএডি বৃত্তচাপের কথা। বিএডি এই বৃত্তচাপের উপর অ্যাঙ্গেল বিসিডি হলো বৃত্তস্থ কোণ। অ্যাঙ্গেল বিসিডি হলো বৃত্তস্থ কোণ বিএডি বৃত্তচাপের ক্ষেত্রে, এবং এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার পরিদৃষ্ট কোণ। অর্থাৎ প্রবৃদ্ধ বিওডি হলো কেন্দ্রস্থ কোণ। একইভাবে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের সম্পর্ক থেকে আমরা লিখতে পারবো, অতএব প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিসিডি। 4 নম্বর নাম দেওয়া হলো। এবার 3 প্লাস 4 করে পাই অ্যাঙ্গেল বিওডি প্লাস প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএডি প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল বিসিডি। অ্যাঙ্গেল বিওডি প্লাস প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি 4 সমকোণ গঠন করবে, অর্থাৎ এটা হয়ে যাবে 360 ডিগ্রি। একই বিন্দুকে কেন্দ্র করেই সমস্ত কোণটি গঠন হয়েছে, সুতরাং এটি একটি 4 সমকোণ গঠন করবে, দুটি কোণের সমষ্টি, যা হয়ে যাবে 360 ডিগ্রি। ইকুয়ালস টু আমরা 2টা কমন নিয়ে নেব, 2 ইন্টু অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি, বা এখান থেকে আমরা পেয়ে যাব অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু 360 ডিগ্রি বাই 2,
ইকুয়ালস টু 180 ডিগ্রি। অর্থাৎ আমাদের 1 নম্বরের যে প্রমাণটি করার কথা ছিল সেটি আমাদের এখানে প্রমাণিত হলো। একইভাবে তোমরা দ্বিতীয় প্রমাণটি অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি তোমরা নিজেরা প্রমাণ করবে। অঙ্কনের ক্ষেত্রে করতে হবে ও কমা এ কে যুক্ত করতে হবে এবং ও কমা সি কে যুক্ত করতে হবে। সেরকমভাবেই আমরা এই প্রমাণটিও করে নেব। এবার আমরা এই যে উপপাদ্যটি শিখলাম সেই উপপাদ্য সংক্রান্ত কিছু প্রয়োগ করে নেব। প্রথম প্রয়োগটি, একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। এক্ষেত্রে একটি ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করা আছে এবং আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করলাম। যার নাম দিলাম এ বি সি ডি। একটি বৃত্তস্থ চতুর্ভুজ আমরা অঙ্কন করলাম। এবার এই বৃত্তস্থ চতুর্ভুজের বিসি বাহুকে যদি আমরা বর্ধিত করি ই পর্যন্ত, তাহলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় অর্থাৎ এই যে ডিসিই, এই যে বহিস্থ কোণটি উৎপন্ন হলো তা অন্তস্থ বিপরীত কোণের সমান হয়, অর্থাৎ তা অ্যাঙ্গেল বিএডি এই কোণটার সাথে সমান হয়ে যাবে। এই প্রমাণটা আমরা এখন করব। তাহলে এক্ষেত্রে কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবং বিসি কে ই পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে আমাদের প্রামাণ্য বিষয় অর্থাৎ প্রমাণ করতে হবে এই অ্যাঙ্গেল বহিস্থ কোণটি অর্থাৎ অ্যাঙ্গেল ডিসিই ইকুয়ালস টু বিপরীত অন্তস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল বিএডি। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ, আমরা উপপাদ্যের সাহায্যে শিখলাম যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি। অর্থাৎ আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবার বিসিই অর্থাৎ বিসি এই বাহুটিকেই, এবিসিডি চতুর্ভুজের বিসি এই বাহুটিকেই আমরা ই পর্যন্ত বর্ধিত করছি, অর্থাৎ বিই হয়ে যাবে একটি সরল রেখাংশ। আমরা সেক্ষেত্রে লিখতে পারবো অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল ডিসিই ইকুয়ালস টু 180 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা। কারণ এক্ষেত্রে সিডি এই বিই সরল রেখাংশের উপর দণ্ডায়মান হয়েছে। যেহেতু সিডি বিই সরল
রেখাংশের উপর দণ্ডায়মান। এটাকে আমরা 1 নাম দিলাম, এটাকে 2 নাম দেওয়া হলো। এবার আমরা 1 ও 2 থেকে পাই, 1 থেকে যদি আমরা BAD এই কোণটার মান নির্ণয় করি তাহলে আমরা পেয়ে যাই অ্যাঙ্গেল BAD ইকুয়ালস টু আমরা পেয়ে যাই অ্যাঙ্গেল BAD ইকুয়ালস টু আমরা পেয়ে যাই 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল BCD, বা অ্যাঙ্গেল BCD সমান আমরা পেয়ে যাই 180 ডিগ্রি মাইনাস BAD। এই BCD এর ভ্যালুটা 180 ডিগ্রি মাইনাস BAD, সেটা যদি আমরা এই 2 নম্বরে বসিয়ে পাই তাহলে আমাদের হয়ে যায় 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল BAD প্লাস BCE ইকুয়ালস টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি 180 ডিগ্রি উভয় দিক থেকে কেটে গেল, এবং BAD টা যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে আমরা পেয়ে যাই অ্যাঙ্গেল DCE ইকুয়ালস টু অ্যাঙ্গেল BAD। সেখান থেকে আমরা পেয়ে গেলাম বা ইমপ্লাইজ করলো অ্যাঙ্গেল BAD ইকুয়ালস টু অ্যাঙ্গেল DCE, অর্থাৎ প্রুভড। এবার আমরা প্রয়োগ করব বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, এটি প্রমাণ করব। এক্ষেত্রে একটি বৃত্ত অঙ্কন করা আছে এবং এখানে আমরা একটি সামান্তরিক অঙ্কন করব। যাকে নাম দেব ABCD, অর্থাৎ সামান্তরিক ABCD এই বৃত্তের উপর আঁকা হলো। প্রমাণ এক্ষেত্রে ABCD হলো একটি বৃত্তস্থ সামান্তরিক। আমাকে প্রমাণ করতে হবে যে ABCD একটি আয়তক্ষেত্র, ABCD একটি আয়তক্ষেত্র। এবার চলে যাওয়া যাক প্রমাণে। প্রমাণ যেহেতু ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক, সো ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ বটে, তাই আমরা বৃত্তস্থ চতুর্ভুজের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ADC ইকুয়ালস টু 180 ডিগ্রি। 1 নাম্বার, যেহেতু ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, এবার ABCD একটি সামান্তরিকও বটে। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় এবং বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। সুতরাং আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু অ্যাঙ্গেল ADC, যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়।
একে 2 নম্বর নাম দেয়া হলো এবং কারণটি হয়ে যাবে ABCD একটি সামান্তরিক। এবার এই 1 এবং 2 নাম্বার থেকে আমরা পাবো 1 ও 2 নাম্বার থেকে পাই আমরা অ্যাঙ্গেল ADC এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, অর্থাৎ অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ABC cos টু 180 ডিগ্রি হয়ে যাবে, ইমপ্লাইজ করবে 2 ইন্টু অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু 180 ডিগ্রি। সেখান থেকে আমরা পেয়ে যাব অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখানে যেহেতু অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু অ্যাঙ্গেল ADC, অতএব আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল ABC 90 ডিগ্রি। তাহলে আমরা পেলাম ABCD একটি সামান্তরিক এবং সেটি বৃত্তস্থ সামান্তরিক, যার আবার একটি কোণের মান 90 ডিগ্রি। যেহেতু আমরা জানি কোনো চতুর্ভুজ কোনো সামান্তরিকের একটি কোণের মান 90 ডিগ্রি হলে সেটি একটি আয়তক্ষেত্র হয়, অতএব ABCD এই বৃত্তস্থ সামান্তরিকটি হবে একটি আয়তক্ষেত্র। কারণ হিসাবে বলবো, যেহেতু কোন সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং ABCD একটি সামান্তরিক, সুতরাং আমরা পেয়ে গেলাম ABCD বৃত্তস্থ সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হয়ে গেল। আমাদের এখানে প্রুফটি কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমরা বইয়ের বাকি প্রয়োগগুলি নিজেরা করার চেষ্টা করবে। যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক এন্ড শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।